চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নাম বেগম রোজি কবির সড়ক। এবং জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র, মানবাধিকার ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে বেগম রোজি কবির সড়ক। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কের নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বেগম রোজি কবির ছিলেন গণমানুষের নেত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই সড়কের নামকরণ শুধু একটি রাস্তার নাম বদল নয়, গণমানুষের প্রতি তার আজীবন সেবার প্রতি চট্টগ্রামবাসীর সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলেও জানান মেয়র। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি আয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল জেলার কোতোয়ালি থানার লয়েল রোডস্থ নবী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ২ দিনে এই মামলার আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন আলী আকবর ও মোহাম্মদ ইমরান। গৌতম বুদ্ধের অহিংসা, শান্তি ও মানবতার আদর্শ ধারণ করে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। গতরাতে নগরীর বায়েজিতের সমবায় আবাসিক এলাকায় প্রজ্ঞাজ্যোতি বৌদ্ধবিহার ও মেডিটেশন সেন্টারে আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা ও ২৫৭০ বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় এলাকায় ও জাতীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি, মৈত্রী এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রণজিৎ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ২৯তম সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতি সদ্ধর্ম রত্ন জ্ঞানানন্দ মহাথেরো, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ RU চৌধুরী শাহিন সহ অনেকে। বৃদ্ধাশ্রম কোনো বাবা মার ঠিকানা হতে পারে না, প্রত্যেক সন্তানের উচিত বাবা মায়ের সেবা করা বলে মন্তব্য করেছেন ২১শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক MA মালেক। রোববার দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গর্বিত পিতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২৪ জন গর্বিত পিতাদের সংবর্ধনা দেয়া হয়। সিটিবি ট্রাস্টের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রধান বক্তা হিসেবে স্বদেশ চক্রবর্তী এবং প্রধান আলোচক হিসেবে বাবন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে দিনব্যাপী অনুষ্ঠিত চাকরি মেলায় ১৩২ জন তরুণ তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সকালে পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে PKSF এর সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট রেস প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। এ সময় মেলার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজহার উদ্দিন। আয়োজকরা জানান, মেলায় ৩৪২ জন চাকরি প্রার্থী অংশ নেন।
তাদের মধ্যে 132 জনকে প্রাথমিকভাবে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে 73 জন পুরুষ ও 59 জন নারী রয়েছেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ক্যারিয়ার কাউন্সেলিং সেবাও দেয়া হয়েছে। মেলায় ওয়ালটন, bdjobs.com, প্রাণ, আরএফএল, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক সহ 22টি প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া মেলায় রেস প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ এর ব্যবস্থাপক গোলাম জিলানী, বাস্তবের প্রধান নির্বাহী রুহি দাস, রেস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালি চা বাগানের নামে অবৈধভাবে ভূমিহীনদের ঘরবাড়ি উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল বিকেলে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের বদরখিল জামে মসজিদের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে শত শত ভুক্তভোগী নারী পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার একটি পক্ষ দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় ও ভূমিহীন পরিবারগুলোকে নানাভাবে হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় কোনো প্রকার আইনি নোটিশ ছাড়াই জোরপূর্বক ভূমিহীনদের পৈতৃক ভিটেমাটি এবং ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। অবিলম্বে এই অবৈধ উচ্ছেদ ও হয়রানি বন্ধ করে ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মুক্ত বড়ুয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল জেলার শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত শুক্রবার ভোরে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরে আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই নারীর মরদেহ হ্রদে ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বাংলাদেশের মেরিটাইম খাতের স্বচ্ছতা, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল চট্টগ্রামের আগ্রাবাদের নৌ অধিদপ্তরের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ভর্তি পরীক্ষা ছাড়াই স্পেশাল ব্যাচের মাধ্যমে 205 জন এসএসসি পাস শিক্ষার্থীকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রি-সি রেটিংস প্রশিক্ষণে ভর্তির উদ্যোগ নিয়েছে, যা প্রচলিত নীতিমালার পরিপন্থী। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সি ফেয়ারার্স ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিয়াম শরীফ, সি ফেয়ারার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল ইসলাম, মেরিন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ক্যাপ্টেন আতিক ইউএ খান সহ বিভিন্ন মেরিটাইম সংগঠনের নেতৃবৃন্দরা। ওসমান গনি মনসুর একজন দক্ষ সংগঠক, সৃজনশীল লেখক, নিবেদিত প্রাণ সাংবাদিক এবং মননশীল পাঠক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলে জানিয়েছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালেক। গতকাল চট্টগ্রাম এডিটর্স ক্লাবের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত করায় চট্টগ্রাম এডিটর্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, ওসমান গনি মনসুর বহুগুণে গুণান্বিত ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। সংগঠনের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, লেখক ও সাংবাদিক মাইনুদ্দিন কাদের শওকত, ইউএসটিসির সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক এস এম জমির উদ্দিন।
চট্টগ্রামের হাটহাজারীতে মির্জাপুর ইউনিয়নের সারিয়া এলাকায় টিনশেড ও বাঁশের বেড়ার ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে বিসমিল্লাহ বেকারির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বছরের পর বছর ধরে প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো তদারকি দেখা যায়নি বলেও জানায় স্থানীয়রা। এ বিষয়ে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম চিটাগাং ল একাডেমি থেকে উত্তীর্ণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় চিটাগাং ল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট এস.এম. সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার। বক্তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে আইন পেশায় অবদান রাখার আহ্বান জানান। এ সময় অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রশিদ, প্রফেসর ডক্টর সুকান্ত ভট্টাচার্য সহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে শিক্ষানুরাগী সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে এই বিদায় শুধু বিদায় না, আজকের এই বিদায়ের মাধ্যমে তোমাদের জীবনের একটি নতুন দিক উন্মোচন হচ্ছে। আজকের এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়া মেধাবীরাই হয়ে উঠবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। কলেজ অধ্যক্ষ জারেকা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য সৈয়দ মোহাম্মদ ফজলুল বারী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক। গ্রাহকদের ব্যাংকিং লেনদেনে ঝুঁকি এড়াতে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবায় ক্যাশলেস সার্ভিসের নানা সুবিধা তুলে ধরে মতবিনিময় সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রামের জুবিলি রোড শাখা। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর সেন্টার প্লাজা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় পূবালী ব্যাংক জুবিলি রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটু, সাধারণ সম্পাদক মনির হোসেন। পরে মার্কেটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নাম বেগম রোজি কবির সড়ক। এবং জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।